হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে একটি টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করতে হয়। কেননা আমি আমার চ্যানেলে একটি পোল দিয়েছিলাম যে কোন নিশের ডিজাইন দেখতে চান, তার মধ্যে ভিনটেজ এবং টাইপোগ্রাফি নিয়ে ভোট বেশি আসছে। তো তার জন্য আমি ভাবলাম যে আজকে একটা টাইপোগ্রাফি নিয়ে ডিজাইন করি। কোডটা হচ্ছে হাক্স কিসেস এন্ড ভ্যালেন্টাইন উইশেস। তো এমনি একটা র্যান্ডম একটা কোড সিলেক্ট করলাম। এই কোডটা দিয়ে আমরা আজকে একটা টি শার্ট ডিজাইন করব। তো চলুন আমরা দেরি না করে আমাদের ডিজাইন শুরু করি। তো আমরা ডিজাইনের শুরুতে আমরা একটা কাজ করতে পারি। প্রথমে আমরা আমাদের টেক্সটটা ব্রেক করে দিতে পারি যে হাক্স কিসেস এন্ড ভ্যালেন্টাইন উইশেস, এরকম একটা ব্রেক থাকবে। আমরা ব্রেক দিলাম এবং ফাইলে গিয়ে স্ক্রিপ্টে যাব এবং ডিভাইড টেক্সট ফ্রেম করে দিব। তো আপনারা যদি আমার এই স্ক্রিপ্ট গুলা খুঁজে না পান, আমি আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দিব। আমি ওইখানে স্ক্রিপ্ট নিয়ে একটু যেটা আলোচনা করছি আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। তো আমরা আমাদের ডিজাইনটা শুরু করি। তো এটা হচ্ছে আমার একটা আর্টবোর্ড। আমি অনেকদিন ট্রাই করি আর্টবোর্ডটা ক্রিয়েট করছি। তো এখানে যে টাইপোগ্রাফি স্টাইলে ফন্ট গুলো হয় বা সবগুলো ফন্ট এড করিনি, জাস্ট কিছু কিছু ফন্ট এড করছি। তো এগুলো একটু বেশি ইউজ করি আমি, তার জন্য এখানে এড করা। তো আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করি, কোন ফন্টটা সিলেক্ট করতে পারি। হয়তো আমরা এটা দিতে পারি, এটা। আচ্ছা, আমরা একটু জুম করে দেখতে পারি। না, তেমন ভাল লাগতেছে না। আমরা এটাকে কি ফন্ট দেওয়া যায়, এটা দিতে পারি। আচ্ছা থাক, এটাই থাক। আমরা কিসেস আমরা দিতে পারি এটা বা এটা। হ্যালো উইশেসটা ভাল লাগতেছে মেবি। আমরা একটা কাজ করতে পারি, আমরা কেটাকে ক্যাপিটাল লেটার করে দিই। ওকে, আমরা এন্ড এবং ভ্যালেন্টাইন আর রয়ে গেছে উইশেস। তো আমরা ফন্ট আর বেশি ফন্ট ইউজ না করি, দুইটা ফন্ট ইউজ করি। আমরা চাইলে 2-3টা ফন্ট ইউজ করতে পারবো, সমস্যা নেই। তো আমরা এই ফন্ট গুলো দিয়ে আমরা ডিজাইনটা করব। তো আমরা একটা কপি করে রাখতে পারি পাশে, যাতে যখন পরে দরকার হয় আমরা ইউজ করতে পারবো। ওকে, তো আমরা যদি কিসেস এবং ভ্যালেন্টাইনকে ফোকাস করি, তো আমরা কিসেসটাকে প্রথমে নিয়ে আউটলাইন করে দেই। ক্রিয়েট আউটলাইন করে দিলাম, একটু বড় করি। তো বড় করে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা লেআউট তৈরি করতে পারি যে আমাদের লেআউটটা কিরকম হবে। তো প্রথমে আমরা যদি দেখি আমাদের হাগস যে টেক্সট আছে, আমরা হাগস টেক্সটটা এরকম ভাবে ইউজ করব। তারপরে এন্ড আছে, এন্ড কে আমরা কোন একটা বক্স শেপের ভিতরে ইউজ করতে পারি। তারপর হচ্ছে ভ্যালেন্টাইন এরকম ভাবে ইউজ করব, এবং উইশেসটা আমরা এরকম লাইন বাই লাইন ইউজ করতে পারি, অথবা উইশেসের যে নিচের জায়গাটা আছে, নিচে থেকে আমরা এরকম ভাবে আর্ক করে দিতে পারি। ওকে, মনে হচ্ছে খারাপ লাগবে না, আমরা ট্রাই করে দেখতে পারি যে কিরকম লাগে। তো এগুলো আমরা ডিলিট করে দিই, ডিলিট। ওকে ফাইন। আমরা হাগস যেহেতু এখানে ইউজ করবো, হাগস একটা কাজ করতে পারি। হাগস এর যেই টেক্সটের হাইট, এই হাইটটা অনেক বড়, আমরা একটু চাপিয়ে দিতে পারি। এটা কোনো সমস্যা না, এটা বোঝা যাবে না যে আমরা চাপিয়ে দিছি। তো এখান থেকে আমরা কিছু একটা ইউজ করতে পারি, হয়তো এটাই নিতে পারি, এটাও নিতে পারি। এইগুলো আসলে আমি ক্রিয়েট করে রাখছি। আমি বিভিন্ন সময় বারবারে ক্রিয়েট করা কিন্তু অনেক ঝামেলার বিষয়, তার জন্য আমি একবারই ক্রিয়েট করে আমি একটা আর্টবোর্ডের মধ্যে নিয়ে রাখছি। ওকে, তো আমাদের হাগস যে টেক্সট আছে আমরা আউটলাইন করে দিলাম। তো আমরা একটা কাজ করি, আচ্ছা হাগসটা সরিয়ে রাখি, আমরা এটাকে নিচে আনে, সরি, জাস্ট টাইপোগ্রাফি ডিজাইন গুলো আসলে কোনো লেআউট হয় না যে এই লেআউটে আমরা ডিজাইন করবো বা ওই লেআউটে ডিজাইন করব। এটা আসলে নিজের মতো করে আপনারা যেভাবে পারেন, নিজের কাছে যেভাবে মনে হয় সুন্দর লাগবে ওইভাবে ডিজাইনটা করি আমি। সবাই উচিত নিজের মতো ডিজাইন করা। টাইপোগ্রাফি স্টাইলে বলে দেওয়া সম্ভব না যে এইভাবে করবেন, এইভাবে করলে ডিজাইনটা সুন্দর হবে, ওইভাবে করলে ডিজাইনটা সুন্দর হবে। টাইপোগ্রাফি আপনি এলিমেন্ট ইউজ করবেন বা যত ধরনের আপনার নিশ রিলেটেড ভেক্টর আছে ওই ভেক্টরগুলো ইউজ করবেন। ও আসলে ওই ভেক্টরগুলো ইউজই এনাফ, করলে আপনার ভেক্টর সুন্দর লাগবে। ওকে ফাইন। আমরা যদি এটাকে ছোট করি, একটু ছোট করে দিলাম। আমরা হয়তো এটা ডিলিট না করি, এটা একটা কাজ করতে পারি, এটাকে আমরা উপরে তুলে দেই এবং একটু ঘুরে দিতে পারি। হ্যাঁ ঠিক আছে, হয়তো সমস্যা নেই। এবং হাগস টেক্সটটাকে আমরা একটা আর্ক করে দিতে পারি। ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে র‍্যাপ এবং আর্ক। এত বড় না, আমরা ছোট একটু সাইজে। আচ্ছা, আমরা একটু এটাকে বড় করি, বড় করে দেখতে পারি যে কিরকম লাগে। এটা একটা জাস্ট র্যান্ডম আইডিয়া, ডিজাইনটা কিরকম হবে তা জানি না। হ্যাঁ, খারাপ লাগতেছে না, ভালোই। আমরা এটা এক্সপেন্ড না করি, আমরা পরে যদি দরকার হয় আমরা এডিট করতে পারবো, আমরা আপাতত এক্সপেন্ড না করি। ওকে ফাইন। আমাদের আর ভ্যালেন্টাইন এন্ড, আচ্ছা ভ্যালেন্টাইন আমরা একটা কাজ করতে পারি। এটা মনে হচ্ছে আমরা ভ্যালেন্টাইন ইউজ করতে পারি। আমরা এটাকে বড় করতে পারি এতটুকু, এবং এই দিকটা আমরা বড় করে দেই। আমরা এতটুকু বড় রাখতে পারি, নিচে নামিয়ে দিতে পারি মেবি এতটুকু, আর একটু উপরে রাখি। কিরকম মনে হচ্ছে? এটা জাস্ট নিজের চোখের আন্দাজে আমরা করে নিচ্ছি, পরে দেখা যাবে যে কিরকম মনে হয়। ওকে, যেহেতু আমরা এখন ভ্যালেন্টাইন টেক্সটটা এরকম ভাবে আমরা আর্ক করবো এই জায়গাতে, তো তার জন্য আমরা ইচ্ছা করলে আমরা একটা কাজ করতে পারি। আমরা পেন টুল নিয়ে এখানে একটা শেপ ড্র করতে পারি।
ঠিক এই রকম সাইজে। একদম পারফেক্ট ক্রিয়েট করা সম্ভব না, তারপর আমরা চেষ্টা করতেছি যে পারফেক্ট ক্রিয়েট করতে পারি কি না। আমরা চাইলে এখান থেকে একটা শেপ নিয়ে আমরা এই জিনিসটা করতে পারতাম। আচ্ছা ওকে, সমস্যা নেই। আমরা ভ্যালেন্টাইনটা Ctrl+X দিয়ে কাট করব। কাট করার পর আমরা এটা সিলেক্ট করব। আমরা টাইপে গিয়ে টাইপ অনে পাথ টুল সিলেক্ট করব এবং জাস্ট ক্লিক করে আমরা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। ক্লিক করে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। যে পেস্ট হয়েছে, তারপর আমরা টাইপে যাব, টাইপ অনে পাথ অপশন। আমরা বেস লাইনটাকে সেন্টার করে দিব। আমরা যদি প্রিভিউটা অন করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে সেন্টারে চলে আসছে। ওকে, আমরা এখন এটাকে মিডল অ্যালাইন করে ছোট করে দিতে পারি। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন যদি আমরা আমাদের পাথটাকে ফিক্স করার ট্রাই করি, যে আমাদের পাথটা এরকম হতে পারে, এইরকম উপরের দিকে, বা এটা একটু নিচের দিকে নিতে পারি। কিরকম মনে হচ্ছে? হ্যাঁ, খারাপ না। ওকে, এটা আমরা এডিটেবলই থাক। তারপরে হচ্ছে কি এন্ড কোথায় ইউজ করা যায়? আমরা তো এই জায়গাটা ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, নো প্রবলেম, আমরা সবগুলাকে এক্সপেন্ডই করে দিই। আমরা এন্ড এখান থেকে একটা রিবন ইউজ করতে পারি। আমরা যেহেতু এই ছোট্ট একটা রিবন ইউজ করতে পারি, আমরা যদি এটাকে যে কোনো একটা কালার দিই এন্ড এবং এটা যদি একসাথে অ্যালাইন করি, এটা একটু ঘুরে আছে। আমরা যদি এই ঘোরাটাকে একটু সোজা করি, এই দিকটা এরকম ভাবে, এটা বেশি হয়ে গেছে, আমরা আরেকটু ছোট করে দিতে পারি। এখন এইটা যদি আমরা ছোট করে দেই, কিরকম মনে হচ্ছে? হ্যাঁ, খারাপ না। আমরা এখন দুইটা সিলেক্ট করে মাইনাস ফন্ট করে দিব। এখন মাইনাস ফন্ট করার পরে আমরা যদি এটাকে আমরা এই কে সাথে সিলেক্ট করে অ্যালাইন করি, এই দিকটা ওভারল্যাপ করতেছে, তো ওভারল্যাপ করুক, কোনো সমস্যা নেই। আমরা এই ওভারল্যাপটা ফিক্স করে নিব। আমরা এটাকে বড় করে দিই যাতে আমাদের টেক্সটটা ভিজিবল হয়। ওকে, ফাইন। তো এখন একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমাদের এন্ড কিন্তু টাইপটা বোঝা যাচ্ছে না। আমরা এন্ড, আমার মনে হচ্ছে যেটা আমরা অনেক বড় করে ফেলছি। আমরা একটু ছোট রাখতে পারি, মেবি এতটুকু। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা করব কি, এন এর একটা অফসেট পাথ করব। Ctrl+Shift+Q অথবা অবজেক্ট পাথ, তারপরে হচ্ছে অফসেট পাথ। এই যে অফসেট পাথ। তো অফসেট পাথ আসলে আমরা করব কি, মিটারটাকে আমরা অবশ্যই রাউন্ড করে দিব এবং অফসেটটাকে আমরা ছোট করব 2 পিক্সেল 1.9। ওকে, Ctrl+X দিয়ে কাট করব। তারপর আমরা জাস্ট এই লেয়ারটা সিলেক্ট করব, এই যে আমাদের এই লাভ লেয়ারটা সিলেক্ট করে মেক মাস্ক ক্লিপ, Ctrl+F, অবশ্যই ফুল ব্ল্যাক দিব এবং মার্জ এবং ইউনিট করে দিলাম। এখানে এইগুলো কিন্তু হাইড হয়ে গেছে। আমরা কিন্তু ইরেজ করিনি, আমরা ট্রান্সপারেন্সি ইউজ করছি। ওকে, ফাইন। আমরা জাস্ট একটা লেআউট ক্রিয়েট করতেছি, পরে আমরা ডেকোরেটিভ এলিমেন্ট দিয়ে আমরা সাজিয়ে নিব, সমস্যা নেই। উইশেস, তো উইশেসটা আমরা আউটলাইন করি। আউটলাইন করে আমরা এই উইশেস কিসেস এর সাথে আমরা অ্যালাইন করতে পারি। ওকে, কিসেস এবং উইশেস আমরা একসাথে অ্যালাইন করে আমরা একটু বড় করে দিতে পারি। আসলে কিসেস এবং উইশেস ওয়ার্ডগুলো একটু, ওকে, তাহলে আমরা যেহেতু অ্যালাইন করলাম, আমরা একটু উপরে তুলে দেবো। আচ্ছা, আমরা নিচে নামিয়ে দিই। আমরা নিচে নামানোর পরে আমরা কিন্তু এটা একটু ঝামেলা করতেছে। এটাকে আমরা ডাবল ক্লিক করে আমরা এটিকে সরিয়ে দিই। আসলে এই ভেক্টরগুলো তো পারফেক্ট না, আমি জাস্ট নিজের হাতে ক্রিয়েট করা। তো এই ভেক্টর অনেকগুলো আছে, ফন্ট অনেকে, এই ভেক্টরগুলো অনেক কিছু আছে ফন্ট, এই ফন্ট থেকে আমি আবার কালেক্ট করছি। আর এইগুলো আমি ভিডিওতে দিয়ে দিব না, আমি এগুলো তো দেওয়ার কিছু নাই। আর আপনারা এগুলো নিজে নিজে ক্রিয়েট করে নেবেন না। আপনারা জাস্ট কমেন্ট করবেন না যে ভাই এগুলো দিয়ে দেন। এগুলো কিন্তু আমি অনেক দিন ব্যয় করে আমি এগুলো ক্রিয়েট করছি। আপনারা যদি একটু কষ্ট করেন তাহলে কিন্তু আপনারা ডিজাইনও সুন্দর করতে পারবেন। ওকে, ফাইন। তো আমরা উইশেসটাকে একটা কাজ করতে পারি, ইফেক্টে গিয়ে রেপে গিয়ে আর লোয়ার দিতে পারি। আর লোয়ারে গিয়ে আমরা একটু লোয়ারটা বাড়িয়ে দিতে পারি, এত বড় না, 22 পিক্সেল। দেখি কিরকম লাগে। খারাপ না, ভালোই। ওকে, আমরা এটাকে একটু উপরে তুলে দিই এবং এক্সপ্যান্ড করে দিলাম। এখন হচ্ছে আমাদের মেইন পার্ট। আসলে মেইন পার্ট বলতে ডিজাইনটাকে যদি আপনি টাইপোগ্রাফি স্টাইলে যে ডিজাইনগুলো করবেন, ওই ডিজাইনগুলোকে যদি ডেকোরেট করেন তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগে। তো আমরা যেহেতু আজকে ভ্যালেন্টাইন নিয়ে ডিজাইন করতেছি, তো অবশ্যই আমরা হার্ট শেপ ইউজ করতে পারি। আমরা কোনটা করব জানি না, জাস্ট নিয়ে আসলাম। ওকে, ফাইন। আমরা যদি এগুলোকে ছোট করে দেই, আমাদের ডিজাইনের, আমরা একদম এসব হিজিবিজি করে ইউজ করব না, জাস্ট নিজের মতো করে র্যান্ডম কিছু জায়গায় প্লেস করে দিব যাতে দেখতে আমার সুন্দর লাগে, আমাদের ডিজাইনটা কিন্তু যাতে খারাপও না লাগে। ওকে, আমরা এটা এই পাশে ইউজ করতে পারি, এইটাকে আমরা মিডল ইউজ করতে পারি, এটাকে আমরা এদিকটা ইউজ করতে পারি, এটা নিচে আর ইউজ করব
না আর ইউজ না করি, সমস্যা নেই। ওকে, তো আমরা এই দিকটাতে আমরা অন্য একটা হার্ড ইউজ করি। আমরা এই হার্ডটা ইউজ করতে পারি এই দিকটায়, সরি আমরা এটা ইউজ করতে পারি। এটাকে যদি আমরা ঘুরিয়ে দেই, তো এটাকে আমরা ঘুরিয়ে দিয়ে এই দিকটাই আমরা ছেড়ে দেই বা একটু এই সাইড অ্যালাইন। আচ্ছা, অ্যালাইন আমাদের দেখতে হবে না, আমরা এটাকে একটু চাপে দিতে পারি। হ্যাঁ ঠিক আছে কি, হ্যাঁ ফাইন, খারাপ না। ওকে, এখন আমরা কি করা যায়, এখন আর কি ইউজ করতে পারি আমরা মেবি এটা ইউজ করতে পারি। এইটা আমরা এই জায়গাটা ইউজ করতে পারি। আসলে এই শেপগুলা আমি গ্রাফিক ট্যাবলেট দিয়ে ক্রিয়েট করছি। আমি ইউজ করছি হিউনের HS611, আমি স্ক্রিনে দিয়ে দিব। তো এইগুলা আসলে প্রেসার সেন্সিটিভ ব্রাশ দিয়ে আমি ক্রিয়েট করছি। আমি দেখে দিতেছি আপনারা কিভাবে প্রেসার সেন্সিটিভ ব্রাশ ইউজ করবেন। প্রেসার সেন্সিটিভ ব্রাশ ইউজ করার জন্য আপনারা ব্রাশ প্যানেলে যাবেন, এইদিকে ব্রাশ খুঁজে না পেলে আপনারা উইন্ডোতে গিয়ে এই যে ব্রাশ খুঁজে নিবেন, F5 আপনার ব্রাশের শর্টকাট। তারপরে যে কোনো একটা ব্রাশের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। তো অপশন আসার পর আপনারা সবকিছু ঠিকঠাক রেখে জাস্ট সাইজের জায়গায় আপনারা প্রেসার দিয়ে দিবেন। প্রেসার এখানে যদি 3 পিক্সেল দেন, এখানেও 3 পিক্সেল দিবেন। এখানে যদি 4 পিক্সেল দেন, এখানেও 4 পিক্সেল। আসলে মোট কথা হচ্ছে এখানে যে যত পিক্সেল থাকবে বা পয়েন্ট থাকবে, পাশে ভেরিয়েশনের জায়গায়ও আমরা সেম একটা পয়েন্ট ভ্যালু দিয়ে দিব। তারপর আমরা ওকে করে দিব। এখন যদি আমরা একটা জিনিস দেখি যে ব্রাশটা কিরকম হয়, আমরা যদি জাস্ট মাউস দিয়ে ক্লিক করে দেখাই, এই যেটা হচ্ছে আমি মাউস দিয়ে ড্র করলাম, এই যেটা মাউস দিয়ে ড্র করা, দেখেন এদিকে কোনো প্রেসার পড়েনি, মাউসে আসলে কোনো প্রেসার হয় না। এই দিকটা সমান, দেখতে পাচ্ছেন যে পুরোটা স্ট্রোক কিন্তু একদম সমান, এদিকে যা এই সাইজে তা, এদিকেও তা। কিন্তু আমি যদি একটা প্রেসার সেন্সিটিভ ব্রাশটা এখন যে ক্রিয়েট করছি, এটা দিয়ে আবার যদি আমি ট্যাবলেটে ড্র করি, এই যে দেখেন আমি যদি হালকা প্রেস করি এরকম একটা শেপ আসতেছে। কারণ আমি হালকা একটা প্রেস করলাম, এইদিকে একটু জোরে প্রেস করলাম, আবার হালকা, আবার জোরে, আবার হালকা, আবার জোরে। এই দেখছেন প্রেসার সেন্সিটিভ ব্রাশ ইউজ করলে এরকম একটা আপনারা শেপ ড্র করতে পারবেন। তো আমি রিকমেন্ড করব না যে জাস্ট এই কিছুর জন্য আপনারা একটা গ্রাফিক ট্যাবলেট কিনেন। আমি জাস্ট গ্রাফিক ট্যাবলেট কিনছি ড্রয়িং এর জন্য। আসলে আমি ড্রয়িং এ এতটা প্রফেশনাল নাও না, আমার খুব ভালো লাগে ড্রয়িং করতে, তার জন্য করি। ওকে, এখন আমি একটা প্রেসার সেন্সিটিভ ব্রাশ দিয়ে একটা কাজ করব। কাজটা হচ্ছে, একটা জিনিস খেয়াল করেন, আমি যদি মাউস দিয়ে ক্লিক করি, আমি কিন্তু এখন মাউস দিয়ে ক্লিক করতেছি, এই যে দেখেন জাস্ট ডট 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 দিতেছি। ডটগুলো আপনারা খেয়াল করলে দেখবেন যে ডটগুলো কিন্তু এক সমান ডট। আমি চাচ্ছি না যে এক সমান ডট হোক, কোনো ডট ছোট হবে, কোনো ডট বড় হবে, আমি চাচ্ছি এরকম। আমি যদি প্রেসার সেন্সিটিভ ব্রাশ দিয়ে একটা ডট দিই, আমি জাস্ট হালকা প্রেস করলাম, এই যে ছোট ডট। আমি যদি জোরে প্রেস করি, যে বড় ডট, আবার হালকা প্রেস, জোরে জোরে প্রেস, হালকা প্রেস, এরকম দেখেন আমি কিন্তু প্রেসার সেন্সিটিভ ব্রাশ দিয়ে এটা করতেছি। ওকে, তো আমি যদি আমার এই ডিজাইনের মধ্যে এটা করি, আসলে আপনারাও এরকম করবেন। কিভাবে করবেন আমি দেখিয়ে দিতেছি। যদি মাউস আপনারা করেন, তো মাউস দিয়ে জাস্ট একটা ব্রাশে ক্লিক করে আপনারা এটাকে স্কেল করে ছোট বড় করে নেবেন। এইদিকে এখানে রেখে আপনি জাস্ট স্ট্রোকটা সাইজটা বড় করে দিবেন, স্ট্রোক সাইজ ছোট করে দিবেন। হয়তো আপনারা বুঝতে পারছেন। আসলে এখানে প্রেসার সেন্সিটিভ ব্রাশ আর মাউস নিয়ে বা ট্যাবলেট নিয়ে এক্সপ্লেন করা আমার এই ভিডিওটার উদ্দেশ্য না, উদ্দেশ্য আমার ডিজাইন। জাস্ট আপনারা যারা প্রেসার সেন্সিটিভ ব্রাশ ইউজ করেন বা ট্যাবলেট ইউজ করেন তাদের জন্য আমি কথা বললাম। ওকে, তো আমি এই দিকটা এখন জাস্ট ছোট ছোট ডট দিয়ে দিতে পারি। আমরা হালকা প্রেস করছি, আমি যদি জোরে প্রেস করি, যে দেখেন বড় ডট, আবার একটু হালকা, জাস্ট র্যান্ডম ডট দিয়ে দিব। আমরা যে এই জায়গায় বড়, ওই জায়গায় ছোট, একদম পারফেক্ট ডট দিতে হবে কোনো কথা না। আর পারফেক্ট ডটের জন্য আমি কিন্তু ব্রাশটা ইউজ করতেছি না। ওকে, আমরা জাস্ট ডট দিয়ে দেবো। এখানে একটু বড় ডট দিতে পারি, এই জায়গাতে একটা বড় ডট দিয়ে দিই, যেহেতু আমাদের টেক্সট এখানে শেষ, আমরা টেক্সটটা ব্রেক করে দিতেছি। ওকে ফাইন। আর এগুলাও আমি সেম ব্রাশ দিয়ে ক্রিয়েট করছি। এগুলা ক্রিয়েট করছি এভাবে যে আমি জাস্ট লাইট প্রেস করছি, এই যে দেখেন লাইট প্রেস করে আমরা একটু হেভি প্রেস করলাম, আমরা লাইট প্রেস করে একটু হেভি প্রেস করলাম, আমরা কিন্তু এইভাবে এগুলা ক্রিয়েট করছি। ওইখানে সবগুলাই সেম ভাবে ক্রিয়েট করা, এইগুলো সেম, এইটা এই যে এরকম ভাবে আমরা ক্রিয়েট করছি। আচ্ছা, আমরা এই দিকটাতে একটা জিনিস ইউজ করতে পারি, এইগুলা আমরা এই দিক টেনে এগুলো ডিলিট করে দিই। মনে হচ্ছে এইগুলো থেকে আমার এটা সুন্দর লাগবে, ভালো। তো আমরা যদি শিফট প্রেস করে এটাকে ছোট করে এদিক দিয়ে বসে দেই, আর একটু ছোট, একটু ঘুরিয়ে দিতে পারি, আমরা আরেকটু ছোট করি এটাকে। খারাপ লাগতেছে না হয়তো, কোনো সমস্যা নেই। আসলে এই টাইপোগ্রাফি ডিজাইনগুলো একদম পারফেক্ট কোন দিক দিয়ে হইতে হবে কোনো কথা না। ওকে, আমরা এখানে একটা জোরে প্রেস করতে পারি। ওকে ফাইন। আর কোনো জায়গা আমরা এই দিকটা ফিল করে দিই, কোনো দিকে খালি রাখবো না, সব দিকে আমরা দিয়ে জায়গাটা ফিল করে দেব। ওকে ফাইন। আর কিছু
আমরা আর কিছুই কি ইউজ করবো, আর আমরা চাইলে এখানে আমরা এটা ইউজ করতে পারি। এটাকে আমরা যদি ছোট করে দেই, শিফট প্রেস করে অবশ্যই একটু ঘুরে দিতে পারি, এটা এখানে ইউজ করে দিতে পারি। এখানে আমরা একটা ছোট্ট একটা ডট দিয়ে দিতে পারি, এই যে ছোট্ট একটা ডট দিয়ে দিলাম। ফাইন। আর কিছু আমাদের এই জায়গাটা ফাঁকা, এই ফাঁকা জায়গাটাতে আমরা কি দিতে পারি, আমরা সেম এটাই দিতে পারি। আমরা এটা এখান থেকে নিয়ে আসি, আমরা এটাকে বড় করে ঘুরিয়ে দেই, ঘুরিয়ে আমরা এই দিকটা ঘুরিয়ে দিব। আসলে এইগুলা বলে বলে ডিজাইন করা, আমি যদি ভেক্টর নিয়ে বা ভিনটেজ কোনো ডিজাইন করতাম বা কোনো নিশে ডিজাইন করলে তখন বলে বলে ডিজাইন করতে গিয়ে ভালো লাগে। আসলে টাইপোগ্রাফি ডিজাইনে কিছু বলেও ডিজাইন করা সম্ভব না, কারণ কখন কোন জায়গায় কি ইউজ করবো জাস্ট নিজের চোখের আন্দাজে আমরা ইউজ করবো। ওকে ফাইন, আমাদের মনে হচ্ছে আমাদের ডিজাইন শেষ। আমরা যদি এই দিকটা একটা ছোট একটা ডট ইউজ করি, এই দিকটা ইউজ করে দিই। ওকে ফাইন। তো এখন যদি আমরা আমাদের সবগুলা ডিজাইনগুলো সিলেক্ট করে এক্সপেন্ড করে দেই, এক্সপেন্ড করে আমরা যে কোনো একটা কালার দিয়ে দেখি যে আমাদের ডিজাইনে কোনো সমস্যা আছে কিনা। না, আর কোনো সমস্যা নেই, আমরা কালার কিন্তু সিলেক্ট করতে পারতেছি। তো এখন আমরা ভ্যালেন্টাইন যদি আমরা চাই, আমরা রেড ব্ল্যাক কালার রাখতে পারি, আমরা চাইলে আমরা হোয়াইট কালারও দিতে পারি। হোয়াইটটা সিলেক্ট করলাম, আমরা হোয়াইট বোঝা যাচ্ছে, আমরা যদি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেই তাহলে আমরা হোয়াইটটা বুঝতে পারবো। ব্যাকগ্রাউন্ডটাকে নিচে দিয়ে দিলাম। ওকে ফাইন, মনে হচ্ছে ঠিক আছে। আমরা একটা কাজ করি, আমরা যদি কালার ভেরিয়েশন করি কিরকম লাগবে। আসলে গ্রুপ করা হয়নি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এটাকে সিলেক্ট করব এবং এটা না, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। আমরা একটা কালার ভেরিয়েশন করব। ওকে, আমরা এটা পুরো ব্ল্যাক থাক এবং এটা পুরো হোয়াইট থাক, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এখানে একটা নিয়ে আসি। তো এখানে কি করা যায়, এখানে আমরা মেবি আমাদের এই জায়গাটা আমরা এই রেড কালার দিয়ে দিব। আমরা কিন্তু জানি যে ভ্যালেন্টাইনের কালারটা রেড, তো আমি একদম ফুল রেড ইউজ করতেছি না, একটু পিঙ্ক কালার ইউজ করতেছি, রেডিশ পিঙ্ক। ওকে, আমরা ভ্যালেন্টাইন এগুলা দিয়ে দিতে পারি, এই কালারটা। এখন জাস্ট একটা আই বাটনে ক্লিক করলে আমাদের আইড্রপার টুল আসবে। তো আমরা অল্ট প্রেস করে জাস্ট এইভাবে ক্লিক করলে, যদি আমি সাধারণভাবে ক্লিক করে দেখেন ব্ল্যাক কালার নিয়ে দিচ্ছে। আমরা যদি এই কালারটা সিলেক্ট করি, অল্ট প্রেস করলে কিন্তু ওই কালারটা এখানে সিলেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা জাস্ট র্যান্ডম কোনো ডটের মধ্যে আমরা এই কালারগুলো দিয়ে দিব। আমরা এটা এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। জাস্ট নিজের মতো র্যান্ডম জায়গায় আমরা ডটগুলা কালার করে দিই। আসলে এটা যেভাবে করতে হবে এমন কোনো কথা না, আমার মনে হচ্ছে যে এইভাবে কালার করলে সুন্দর লাগবে, তাই আমি কালার করতেছি। যদি সুন্দর না লাগে আমি পরে ফুল ব্ল্যাক কালার দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা এইটাও সেম কালার মেবি দিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা এই কালারটা ব্ল্যাক দিয়ে দিই, ভুলে অন্য একটা কালার দিয়ে দিছি। ওকে, আর কোনো জায়গায় কোন ফিক্স করা যায় কি, এটা দিয়ে দিতে পারি। ওকে, আমরা হোয়াইটের মধ্যে এটা গেল। আমরা যদি আচ্ছা এটা একটা ডিলিট করে দিই, আমরা এটাই এখানে নিয়ে আসি। এখন কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। তো আমি যদি ডাবল ক্লিক করে আইসোলেশন মোডে যাই এবং ওয়াই প্রেস করলে আমাদের ম্যাজিক ওয়ান টুল আসবে। তো ম্যাজিক ওয়ান টুল আসার পর আমরা যদি জাস্ট ব্ল্যাকের মধ্যে সিলেক্ট করি, যে ব্ল্যাকগুলো সিলেক্ট হয়েছে, আমরা ব্ল্যাকগুলো হোয়াইট করে দিলাম, জাস্ট এক ক্লিকে হোয়াইট করে দিলাম। এই হচ্ছে আমাদের ডিজাইন, মেবি শেষ ডিজাইন। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নেই। তো এই হচ্ছে আমাদের কালার ভেরিয়েশন। 4টা কালার করছি আমরা, আমরা জাস্ট 3টা কালার করলাম, একটা হোয়াইট, জাস্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর একটা হোয়াইট এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ব্ল্যাক। আর আপনারা জাস্ট এটা ব্ল্যাক না, আপনারা যে কোনো কালার ইচ্ছা করেন, কারণ আপনারা জানেন যে এক কালার যখন আমরা ডিজাইন করি, আমরা যে কোনো কালারে কিন্তু আমরা যে ফুল কালার আছে, আমরা ফুল কালার দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা যে কোনো কালার ইচ্ছা করলে দিতে পারবো। আর একটা হচ্ছে ব্ল্যাকের সাথে আমাদের পিঙ্ক, আর একটা হচ্ছে হোয়াইটের সাথে পিঙ্ক। এখন কোনটার সাথে মানাচ্ছে এটা বড় কথা না, আপনি যখন টি শার্টের মধ্যে প্রিন্ট করবেন দেখতে কিন্তু আসলে সুন্দর লাগবে, কিন্তু এতটা খারাপ লাগতেছে না। আসলে টাইপোগ্রাফি ডিজাইন নিয়ে কথা বলারও কোনো বেশি কিছু নাই, আপনারা যে নিজের মতো করে ডিজাইন করবেন, নিজের মতো করে ডেকোরেট করবেন, ওইটা হচ্ছে মেইন। তো আজকের ভিডিও আমি আর বড় করি না, আর ডিজাইন আসলে শেষ, আবার শেষ বললেও শেষ না, আপনি চাইলে আরো এলিমেন্ট ইউজ করতে পারবেন, জাস্ট আপ টু ইউ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।